হয়েছে সিদ্দিক ভাই? এত আবাইতাছো কে? আরে শোন, আমরা যারা মালয়েশিয়ায় থাকি আর অবৈধ তারপরে সরকার বৈধ করে ঘোষণা দিছে। আরে এই খবর তো অনেক আগেই শুনতাছি, কিন্তু কবে হইব কেমন হইব এটা তো অন্তরে শুনলাম না। আর আমগর জাহাঙ্গীর কইছে আরে 4টা খবরে নাকি দেখাইছে আমরা তো বৈধ হয়ে যেতেছি গা। এই প্রজেক্টের নাম দিছে 6P। 6P? হ বেটা 6P, তাড়াতাড়ি ল, 7টা সংবাদ দেখতে হইব। তাইলে তো এটা ভালো খবর। তাইলে তুমি যাও, আমি আইতাছি, হাতের কামটা সাইরা পরে আইতাছি। আরে ভালো খবর না মানে চিন্তা করো না। এই বেটা শুন, আমরা তো বেটা বৈধ হইতেছি, বৈধ। হে আল্লাহ, তুমি তো সবার কথা শুনো, আমার কথা কেন শুনতেছো না? আমারে তুমি এই দেশে বৈধ কইরা আমারে আমার মায়ের কাছে যাওয়ার সুযোগ করে দাও। তুমি আমার এই দেশে বৈধ না করলে ইয়া আল্লাহ, আমি আর জীবনেও আমার মায়ের মুখ দেখতে পারুম না। আমার অনেক আশা কইরা দেশে পাঠাইছিল তুমি জানো, কিন্তু সেই মাই আজ 6 বছর থেকে আমার থেকে অনেক দূরে। আমি কি আর জীবনে আমার মায়ের মুখ দেখতে পারব না? ইয়া আল্লাহ, তুমি আমার মুনাজাত কবুল করো, আমার এই দেশে বৈধ কইরা দাও। আমিন সুম্মা আমিন। জাহাঙ্গীর ভাই কখন আইছো? এত তাড়াতাড়ি চলে আসছো যে? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসছি। তুই কি আজও তোর মায়ের জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছস? ও জাহাঙ্গীর ভাই, তুমি তো জানো মা যারা আমার কেউ নাই। আমি কবে বাড়িতে ফিরে আসব সেই জন্য প্রতিদিন চোখের পানি ফেলে। তোর মায়ের দুঃখের দিন শেষ রে অপু, আল্লাহ তোর ফরিয়াদ কবুল করছে। কি কইতেছো জাহাঙ্গীর ভাই, কি কইতেছো? শোন, যা কইতেছি সত্য কইতেছি। এই দেশের সরকার আমাদেরকে বৈধ করে নেওয়ার সুযোগ দিছে। দুপুরের খবরে অনেকেই শুনেছে সরকার আমাদেরকে বৈধ করে নেওয়ার জন্য 6P নামে একটা নতুন প্রকল্প চালু করতেছে। 8টার খবরে পুরোপুরি সব বিষয়ে জানা যাইব, তাই তো আজকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসছি। কি শুনাইলা? তুমি কি শুনাইছো? তুমি আমার বৈধ হতে পারো, আমরা বৈধ হতে পারো, আমার মারে আমি দেখতে পাবো। ইয়া আল্লাহ, এতদিন পর তুমি আমার মুখ তুলে যাইতো না। জাহাঙ্গীর ভাই, তুমি সত্য কইতেছো? সত্য কইতেছি রে কাম। Kementerian Dalam Negeri berkata di press conference, di dalam negara Malaysia, pekerja asing yang tidak mempunyai butir diri boleh mendapatkan permit
dari bulan ini hingga 3 bulan akan datang. Pada waktu ini, seramai 300,000 orang pekerja asing yang berada di Malaysia 60 প্রজেক্ট বেটা চালু হইব সেই কথাই কইতাছে। এই বেটা চুপ কর, সবসময় ডিস্টার্ব করে। খবর দেখ। tiada mempunyai sebarang dokumen yang sah dari Singapura tidak berlaku telah জাকির ভাই, বাদল ভাই, আমি মার কাছে যাইতে পারবো, আমি মার কাছে যাইতে পারবো, আমরা বৈধ হয়ে যাবো, আমরা বৈধ হয়ে যাবো। আমরা বৈধ। এখন থেকে যা ইচ্ছা করমু, কেউ আমগর দিকে আর আঙ্গুল দিলে কথা কইতে পারবো না। আজকে আমাকে আনন্দের দিন, এই আনন্দের দিনে সবাই আনন্দ করমু। এই তুই কান্দোস কেন? কান্দোস কেন? হ্যাঁ, আমি কি এমনি কাঁদতাছি? আমি তো আনন্দে কাঁদতাছি, এমন আনন্দ আমি জীবনেও পাই না। আর বড় তুই কান্দোস কেন? আমাকে কান্দার দিন তো শেষ। এখন থেকে আমরা বুক ফুলে চলমু। এই মালয়েশিয়াতে ওই তামিল চায়না করে জানাই দেবো আমরাও বৈধ, আমরা কম না। ঠিক আছে? তা ঠিক আছে, কিন্তু নিয়ম কানুন তো কইল না। শোনো, তোমরা কেউ চিন্তা করো না, আমার এক পরিচিত ভাই আছে, সে ম্যান পাওয়ারের বিজনেস করে। আমি কালকেই তার সাথে দেখা করে পুরোপুরি বুঝে আসবো। অবশ্যই তুই কথা বলে রাখ। আর তোর শোন, সবাই সবার মারা জানাই দে তোরা বৈধ হয়ে গেছস। আসসালামু আলাইকুম। এই সেরি, এই সেরি, এই দিয়া। এই ছেড়ে ছেড়ে কি? হ্যাঁ ছেড়ে ছেড়ে কি? ভদ্রতা শিখাস নাই? এদেশের কারো দেখছো ছেড়ে ছেড়ে ডাকে? সুন্দর করে কবি, আমার সাথে কত সুন্দর করে কবি, কবি আপার নাস্তা দেন। দেখোস না আশেপাশে মানুষ কি কয়, হয় কয় বোন আর মালয় হইলে কয় কাকা। কাকা মানে বুঝোস? কাকা মানে বুঝি না? না সবই বুঝি। আচ্ছা তুই আগে নাস্তা দে, তারপরে তোর কাকা মামা খালু জেঠা যত কিছু কমুনি, ঠিক আছে? এই একটা হোটেল আছে কেবলমাত্র এই মালয়েশিয়ার ভিতরে, নাস্তা খাইতে আইলে পরে নানান ধরনের কথা শুনতে হয়। আর বেশি দিন শুনতে হইব না, রাস্তা ক্লিয়ার হয়ে যেতেছে ইনশাল্লাহ। আল্লাহ বাঁচাইছে। তুই কি দেশের পোলা দেশে যাবি গা? কেন দেশে যাম কেন? দেশে যাম কেন? তুই কি এই দেশে থাকস না? খবরে দেখস নাই এই দেশের সরকার আমগরে বৈধ করে এই দেশে রাখবো। আরে কয়েকদিনের মধ্যে তো ফিঙ্গারিং শুরু হইতেছে। ভালো তো, তাহলে বৈধ হয়ে তুই একটা চায়না বা মালায় বিয়ে করে ফেলা। চায়না মালে বিয়ে করবো কেন? দেশে কি মেয়ের অভাব আছে? শোন, এই দেশে যত চায়না আর মালই বলস, উপরে ফিটপাট হাটটুকু বললাম না, বুঝোস নাই? আমার চাই মন, মন ক্লিয়ার মন লাগবো। সর্ষের তেল আছে না, সর্ষের তেলের মতো দেশি মন লাগবে। এই দেশে তুই দেশের মেয়ে পাবি কই? কেন তুই আসিস না? কি? আরে তোর কথা আচ্ছা বাদ দে কাকা, যা একটা নাসি গরিং নিয়ে আয়, আমি খামো, অনেকদিন ধরে খাই না তো। ধরে নিখিস একটু আগে নাসি গরিং খামো, ভুলে করে ফেলাইছি, যা।
দেখতেছি জায়গায় দোকান ভালো তো সুন্দর চশমা আছে কিন্তু বুঝো না এটা ভালো না ওই যে এটা ভালো না হয়ে গেছে না এই দোকানের চশমা ওটা ভালো না চশমা ভালো চশমা বুঝো না বুঝো এই চশমাটা কেমন ওই চশমা তো আছে ভালো চশমা আছে না ভিতরে ওই যে সাজাই না দেখছো না যে লাল চশমা এটা আমার পছন্দ এটা বল বললাম একদম সোজা কাজে এই সমস্ত কাজ লাগে বাদ যাও 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 কতদিন দেহি না মায়ের মুখ শুনি না সেই কুকিল নামের কালা পাহির গান হায় রে পরাণ হায় রে পরাণ হায় রে আমার গায়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি মরা নদীর সর দিঘির জলে হাঁসের খেলা ঘরের সালে দূর বেলা রঙ্গিলা কইতার হায় রে আমার গায়ের বাড়ি সারি সারি গরুর গাড়ি মরা নদীর সর আপনাকে দেশ থেকে কালেক্ট করতে হবে এবং তার সাথে সাথে আমাদের প্রথমে দেশ থেকে চেয়ারম্যান সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন কাগজপত্র সব আনাইতে হইব আর এই মাসের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট শুরু হইব কইছে আর ফিঙ্গারের আগেই এই সব কাগজপত্র লাগবে আরে চেয়ারম্যানের সার্টিফিকেট আর জন্ম নিবন্ধন নাইলে বাড়িতে ফোন করে দিলাম 2 দিনের মতো আইলো টাকা পয়সার ব্যাপারে কি কইছে সেটা বল কইছে প্রতিজনের পারমিট করতে 5000 রিঙ্গিত করে দিতে হইব 5000 রিঙ্গিত করে লাগবে এটা কি কইতেছো জাহাঙ্গীর ভাই আমরা এই মুহূর্তে এত টাকা কই পামু এই এত টাকা কই পাবি সেটাও তোরা জাহাঙ্গীর করবো তাই না আর পারমিট পাইতেছো তো এটা তো কপাল এক কাজ করো তোমরা সবাই যার যার বাড়িতে ফোন করো টাকা পাঠানোর জন্য হয় তাছাড়া তো আর উপায় দেখতেছি না আচ্ছা ঠিক আছে সবই তো শুনলাম এখন অপুর কি অবস্থা এই ভালো কথা মনে করছো তো চল তো উপরের দিকে এসে তোরা বাড়িতে ফোন কর জন্ম নিবন্ধন আর সার্টিফিকেট তাড়াতাড়ি যা চল 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 চল
বললো কিভাবে? আমি দেখলাম উপরে কাজ করতেছে, হঠাৎ একটা শব্দ হলো, নিচে এসে দেখি অপু ভাই পড়ে আছে। জাহাঙ্গীর ভাই, আমি মনে আর বাসুন না, আমি মনে আর বাসুন না জাহাঙ্গীর ভাই। আরে ভাই, তোর কিছুই হইব না, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কি কইলো? ডাক্তার আর কি করবো, ডাক্তার কইছে ওরা হসপিটালে ভর্তি করানোর জন্য, কিন্তু এই মুহূর্তে কি হসপিটালে ভর্তি করা যাবো? যদি হসপিটালে ভর্তি করি তাহলে কি হবে বুঝতেছ না? পুলিশ কেস হইব, তোর পুলিশ এসে ওরা ধরে নিয়ে যাবো। সেই জন্য চিন্তা করছি ওরা আর হাসপাতালে নিব না, ঠিক আছে? আমি মায়ের কাছে চলে যাব, আমি তো আর বাসুন না। আমার মনে হয় পারমিটের আর সাথ না হইল না জাহাঙ্গীর ভাই। এই তোর কি কইছি, কোনো আউল ফাউল কথাবার্তা কবি না। তোর কি হবো? তোর কিছুই হইব না। আর কয়েকদিন পরে ফিঙ্গারিং শুরু, ফিঙ্গারিংটা শুরু হইলে পরেই তো সব সমস্যার সমাধান এগুলো। প্রয়োজনে তোর হসপিটালে নিয়ে আমরা চিকিৎসা করবো। ভাই তুই ঠিক কইলি, কোনো আউল ফাউল কথা বলিস না, হ্যাঁ? জানি, তুই আমার সাথে একদম কথা আছে। আর তুই দেখ, মূর্তির মতো থাকিস না। ডাক্তার কইছে ও যদি ভালো হয় তবুও আগের মতো কাজ করতে পারবে না। এখন কি করা যায় বলতো? সেটাতে আমি চিন্তা করতেছি। আচ্ছা তুই দেখ না, পারমিটের কাগজগুলো তাড়াতাড়ি করা যায় কিনা। শোন, ফিঙ্গারপ্রিন্টটা হয়ে গেলে তো আমরা মোটামুটি অনেকটা নিশ্চিত, তারপর তো আমাদের কোনো সমস্যা হবে না। আর আমি সবাই করে দিতেছি গ্রাম থেকে কাগজপত্রগুলো তাড়াতাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ তাই কর, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আনা যায়। কি হিরোর আজকে কি হয়েছে? জ্বর? এমন মরা মুরগির মতো জিবাইতেছিস কেন? কি হয়েছে? আজকে আমি করিস না তো, আমার মনটা ভালো না। আমার মনটা ভালো না। এখন তো তুই পারমিট পাইতেছস, তোর তো মন খারাপ হওয়ার কোনো চান্সই নাই। মনে কর যে তুই পারমিট পাওয়ার পরে দেশে যাবি, দেশে যে একটা বিয়ে করবি, তুই যে একটা পোলাপান তো রইব, তারপর ওগুলোর দেশে তুই আবার আবি। মানে মনে কর যে তোর তো ইদির ক কি হয়েছে ক? মনটা ভালো নাই, কিছুই ভালো লাগতেছে না। তুই যা, তোর কাজ কর, আমার কাজ করতে দে। আই স্যার, সত্যি করে কত কি হয়েছে তোর? আমগর সাথে অপু থাকে না, ও বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে গেছে। কস কি? ও এখন কই? কই আবার দোকান থেকে ব্যান্ডেজ কিনা রুমে ফেলাই রাখছি। হ্যাঁ কেন হাসপাতালে নাস নাই কেন? হাসপাতালে নিমু কেন? তুই জানোস না ওর কোনো পারমিট নাই। হাসপাতালে নিলি তো পুলিশ কেস হইব। আরে বেটা পড়বি তো পড়বি, কয়েকটা দিন পর পর পারমিট হইতে দেশে যায় ভালো একটা হসপিটালে তুই টাকা খরচ করে চিকিৎসা করতে পারতি। জানোস অপু ওর মার অনেক ভালোবাসে, সবসময় খালি ওর মায়ের কথা বলে। মারে কেনা ভালোবাসে? আমিও বাসি, তুইও বাসি, কিন্তু কি করুম ক? জীবিকার কারণে আজকে সেই মারে রাইখে আজকে আমরা দূর দেশ। বাদ দে, আজকে তোর পছন্দের নাসি গরিং নিয়ে আসি। কিছু কাম না, আমার একটু একলা থাকতে দে। বাইরে ছিলাম, চিন্তা করলাম বাইরে থাকলে যদি পুলিশ এসে আবার ধরে নিয়ে যায়, সেই জন্য আসলাম তোর হোটেলে একটু বসবো একা। যা।
কিসের লাভের কথা বলতে হচ্ছে ঠিক ভাই? ওই মেয়েটাকে কি তুই বিয়ে করবি? পড়াইতে চেষ্টা করতেছি, চালানো গেলে তো করবোই। আর দেশে যে প্রেম করে একটা মেয়ের বিয়ে করে আসলো, তার কি অবস্থা ওইটা গোপন থাকবো। এই মালয়েশিয়া একটা মালাই মেয়ে বিয়ে করতে পারলে পারমিটের কোনো টেনশন নেই। এই তোর কাছে জীবন বড় না সুখ বড়? আমার কাছে আগে পারমিট, তারপরে সব। এই সুখ তো সব মাথা থেকে ফেলা। চল, জাহাঙ্গীর অপেক্ষা করতেছে, ওইখানে যাই তবু ওই অফিসে, আরে এজেন্সির অফিসে। যা। হ্যাঁ, তাহলে এবার শোনো তোমরা, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবা। কালকে থেকেই শুরু হবে ফিঙ্গারিং। ফিঙ্গারিং শুরু হবে আমার অফিসের সামনে থেকে, সকাল 10টায়। 10টার সময় সবাই চলে আসবা, এবং এটার যে রেমুনারেশন ধার্য করা হয়েছে 5,000 রিঙ্গিত, সেটা সঙ্গে করে নিয়ে আসবা। ঠিক আছে? তাহলে জাহাঙ্গীর ভাই, আপনার কতজন? এই তো আমরা 11 জন। দেখো, জাহাঙ্গীর ভাইয়ের 11 জন। জি স্যার, জাহাঙ্গীর ভাইয়ের 11 জন। আর মুজিব খা, তার কতজন? মুজিব খা 15 জনের কথা ছিল, 25 জনের কথা ছিল, 15 জন আসছে। লিখ। তাহলে 15 আর এদিকে 11। আর হচ্ছে কাদের ভাই, কাদের ভাই কয়জন? কাদের ভাইয়ের 11 জন। লিখে ফেল। সবাইরে জানাই দিবেন কালকে থেকেই শুরু হবে ফিঙ্গারিং। কালকে যারা আসলো ভালো কথা, যারা আসতে পারবে না তারা পরশুদিন আসবে। মানে সবাইরে বলে দিবা পরপর 3 দিন এই ফিঙ্গারিংয়ের কাজ চলবে। ঠিক আছে? প্রতিদিন আমার অফিসের সামনে সকাল 10টা। বুঝেছ? তাহলে এখন তোমরা যাও, কালকে টাইমলি আসবা। আচ্ছা ঠিক আছে, আর চলো তোমরা সবাই। স্যার। আই সালাম, আই কই যাস? কই যাইতেছি মানে? বাসা যেতেছি। তুই এখানে বসে কি করতেছিস? বাসা যাবি না? পরে যাম। সারাদিন তো বাসা, কাজ কাজ বাসা, বিনোদন করার তো জায়গা পাই না। তাই এই জায়গায় সামনে পিরামিডের সামনে বসে সেই বিনোদন নিতেছি। তুই বিনোদন না, বয় 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 বয়। তুই বিনোদন নিতেছ তো এই জায়গায় বসা? বিনোদন করতে চাইলে তুই ডিস্কোতে যা, ওখানে বিনোদন করতে পারবি, বিনোদন হয়ে যাইব। না রে, ডিস্কোতে নাচানাচি গিয়ে আমরা করতে পারবো? ওটা তো তোদের ছেলেদের কাজ, বাঙালি মেয়েদের না। ও তাই না? শোন, আমরা পোলারা ডিস্কোতে নাচানাচি করতে গেলে রিঙ্গিত খরচ হয়, তখন তোর খরচ হবো না, উল্টা রিঙ্গিত পাবি। একদম দিমু তোরা ফালতু কথা ছাড়া আর কোনো কাজ কাম নাই তোর? কাজ কাম থাকবো না কে? অবশ্যই কাজ কাম আছে। শোন, এইটা তো কেবলমাত্র স্যাম্পল দেখাইতেছি, আর পারমিটটা পাইলই না, তারপর দেখবি প্রয়োজন হলে তোরা কি করবো জানাস? ফালতু কথার গোডাউনে নিয়ে যাবো, ওই জায়গায় নিয়ে তোরা ফালতু কথা কারা কয় এটা দেখাবো। আর শোন, কালকে তো ফিঙ্গারিং দিতেছি, ওই যে আলজাপস আছে না, আলজাপস ভবন, ওইটার সামনে ফিঙ্গারিং দেবো। আলজাবস ভবনের সামনে ফিঙ্গারিং দিবি মানে? হ্যাঁ, মনে হচ্ছে তুই আকাশ থেকে বললি। আলজাপস ভবনের নাম শোনাস নাই? ওইখানে দেবো। অবশ্য তোকে পারমিট দেরি হবো না কেন, তোমরা তো আর টাকা খরচ করো নাই, আমরা নগদ 5,000 রিঙ্গিত দিছি, আর 2-4 দিনের মধ্যেই পারমিট দিয়ে দিব। অথচ আমি তোর সাথে সময় নষ্ট করতেছি কেন? আমার একটু কাজ আছে, বাসা যাইতে হবে, জরুরি কাজ। তুই কাজ কর, এখানে বসে বসে বিনোদন কর, বেশি বেশি বিনোদন। ঠিক আছে? ফিঙ্গারিং কালকে? আচ্ছা, ওরা নিয়ে এখন কি করা যায় কত? ডাক্তার তো দেখানো হয়েছে, কিন্তু যন্ত্রণা তো কমে নাই, আরো বাড়ছে। এই রুগীর সামনে উল্টাপাল্টা কথা না কইলে ভালো লাগে না? ব্যথা পেলে তো ডাক্তার ডাক্তার আসবো, ব্যথা হবো, এইসব হবেই, তার সামনে বলার দরকার আছে। আসল কথা আসো, কালকে ফিঙ্গারিং, তোমরা সবাই টাকা পয়সা জোগাড় করছো? আমরা তো সবাই রিঙ্গিট টিঙ্গিট জোগাড় করে ফেলাইছে, কিন্তু চিন্তা তো মজনুরে নিয়া হয়তো কোনো টাকা পয়সা জোগাড় করতে পারে নাই। এই বেটায় বাসে না, সে টাকা জোগাড় করবে, সেই রিঙ্গিত জোগাড় করবো না? এত উল্টাপাল্টা কথাবার্তা কস কেন? ওর রিঙ্গিত আমি জোগাড় করবো, ঠিক আছে? আমার কাছে 3,000 আছে, তোরা খালি 2,000 জড়ো করে দে, তাহলে হয়ে যাবো। সিদ্দিক ভাই আমার কাছে 500 আছে, আমি দিব না। তাহলে তো এই গেল।
ওর কাছে 500 আমি আছে। দিব না 1000 আমার কাছে আছে। আমিও 500 দেব মানে ওকে। দেখছো 10 মিলে করি কাজ, হারি জিতেন না হিলাস হয়ে গেছে শেষ। বুঝলা বন্ধু, জীবনটা হইল ফুর্তির জন্য। যতদিন বাঁচবা ফুর্তি কইরা দাও। Bay, you tapai bawa orang main duit nak. Tapai tipu bangla main orang. Paham tak? Bapak mau tipu orang main duit. ইউডিয়াম, ওই শুনছস, দেশে আবার ভাই হয় কেমনে? হ্যাঁ, অবৈধভাবে এই দেশে আইছে, চোরের মতো এদিক ওদিক পলায় পলায় লুকায় থাকে। এই আবার আমার ভাই হয় কেমনে? হ্যাঁ, ঠিক তুমি আমি অবৈধ ছিলাম না? ছিলাম, তবে সেটা সরকারের ট্যাক্স দিয়া। ট্যাক্সের পয়সা পাইছো কোথায় থেকে? সবই তো তোমার দেশি ভাইদের। থাম তো ভাই, এই নীতি কথা শুনাস না। শোনো, এই পৃথিবীতে এই নীতি বাক্যের কোনো দাম নাই। এরা ভাত না খায়া বইরা দিচ্ছে, তুমি মিয়া ফুর্তি করো, খাও। এই এদিকে আয়, এদিকে আয়। বাবারে বাবা, খুব খুশি লাগতেছে। ফিঙ্গারিং দিয়েছিস মনে হয়? ফিঙ্গারিং দিয়ে এলাম। আচ্ছা, ভালো কথা। তোর খবর কি? তোর ফিঙ্গারিং কবে? 7 তারিখ। 7 তারিখে? এত লেট কেন? বুঝতে পারছি, মালবাতি কম আছে তো সেই জন্য একটু লেটে না। মামা অফ যাও, কথা আছে না, আগে গেলে বাঘে খায়, পরে গেলে স্বর্ণ পায়। আগে যাই নেই বাঘের ভয়, যদি খায় ফেলে। কি আগে গেলে বাঘে খাইবো? আর তোরা হইলি মায়া মানুষ, মায়া মানুষের কি বাঘে খাইতে পারে? উল্টা চান্স পাইলে পরে মায়া মানুষের বাঘের খাইও বলা। আচ্ছা, নাস্তা নিয়ে দাঁড়া দাঁড়া দাঁড়া, নাস্তা না দরকার নাই। ভুনা খিচুড়ি আছে না? আজকে ভুনা খিচুড়ি নিয়ে। আরে ফিঙ্গারিং দিছি, ভুনা খিচুড়িতে শুরু, বিরিয়ানিতে শেষ করবো। তোরা দিলি না? এভাবে জুমায় জিমায়া লাভ কি জাহাঙ্গীর ভাই? একটা কিছু করো। এই 1 মাস হয়ে গেল গা, পারমিটের কোনো খবর নাই। হ্যাঁ, ওইদিকে SSM কোম্পানির সব লোক পারমিট পেয়ে লাইছে 15 দিন আগে। আরে মান্নান কিন্তু ঠিক কথাই কইছে। আমি আমার নিজের টাকা কাগজপত্র সব জমা দিছি, খালি তো আমারটা দেই নাই। আরে ওই কোম্পানি আসলাম, হাসেম, জব্বার সবার টাকা জমা দিছি, আর সবাই আমার ধরতেছি। একটা কিছু তো করতে হইব, পারমিটের কোনো খোঁজ খবর নাই। এই মিয়া, টাকাও তো কম দিলাম না, গুনে গুনে 5000 রিঙ্গিত দিলাম। আরে ভাই একটু থামো না তোমরা, এমনিতে অনেক চিন্তা ভাবনা মাথা ঘুরতেছে। এত লেট তো হওয়ার কথা না, অনেক আগেই তো বলছে পারমিট দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি জাকির ভাইয়ের কল দিয়ে পাই কিনা।
হ্যাঁ জাকির ভাই, আপনার জন্য তো একটা সুখবর আছে। কালকের মধ্যেই আপনার সব পারমিট হয়ে যাবে। আরে ভাই, আপনার এই কথা তো আমি 1 মাস ধরে শুনতেছি, কিন্তু কোনো রেজাল্ট তো পাইলাম না। আরে মিয়া, আপনি এত অধৈর্য হইতেছেন কেন? এইসব কামে একটু সময় লাগে। আরে ভাই, 4 দিক থেকে শুনতেছি সবাই পারমিট পাইতেছে, আপনার এত সময় লাগতেছে কেন? আরে মিয়া, সময়ের কামে তো সময় লাগবেই। শোনেন, এ কি মামাবাড়ি মোয়া যে চাইলেন আর টুক করে পাওয়া গেলেন? শোনেন জাকির ভাই, বুঝার চেষ্টা করেন। আমার নিজের পারমিট সহ সবার পারমিটের টাকা পয়সা আপনার কাছে দিছি। এখন চারিদিকে শুনতেছি সবাই পারমিট পাইতেছে, আমাদের পারমিটটা তো দেরি হইতেছে কেন? আপনি কি মনে করেন সবাই আমাকে শান্তিতে রাখতেছে? এই ভাই, ধৈর্য ধরেন না। এতদিন যখন ধৈর্য ধরছেন, তখন আরেকটু ধৈর্য ধরেন। মাত্র তো একটা দিন। বাইরে একদিন যেন আর 2 দিন না হয়, আগামীকালকের ভিতরে যেন আমরা পারমিট সহ পাসপোর্ট পাই। আচ্ছা আচ্ছা রে ভাই, ঠিক আছে ঠিক আছে, যে কথা বলছি এইটাই হইব। তখন রাখেন, ঠিক আছে? যত সব ছোট লোকের লোক অবৈধভাবে এই দেশে আইছে, পারমিট পারমিট করে মাথা বাঁধতেছে। পারমিট ছাড়া আইসো কেন? কে ডাকছিল তোমার? খাও, মাল খাও। এবার শুনলা তো, আগামীকালকের মধ্যে আমরা পারমিট পেয়ে যাবো। আর এই কথা তো সে কয়েকদিন ধরে কইতেছে, তার কথার তো কোনো ঠিক ঠিকানা নাই। মনে যাচ্ছে তাই কই দে। মনে হচ্ছে আপনার কিছু ওদিকে পুলিশ আসতেছে। পুলিশ! এই পুলিশ! এই! জাহাঙ্গীর, আমার কিন্তু মাথায় কিছুই ধরতেছে না। মাথায় তো আমারও কিছু ধরতেছে না। কাল যদি পারমিটটা পাই তাহলে হাসপাতালে ভর্তি করে দেবো। কিন্তু ভাই একটা কথা, অবস্থা তো খুব খারাপ। ডাক্তার কইছে ভাই। এখন কি করবো? শোন বাদল, কালকে তুই কাজে যাইস না। কাল তুই আর আমি মিললে ওই জাকির অফিসে যাম পারমিট আনতে। আরে কাজে না হলে আমি লেট করে গেলাম, কিন্তু কালকে যদি হালায় আমাকে পারমিটে কাগজপাতি না দেয়, পারমিট না দেয়, তাহলে কিন্তু ওর গলা থেকে আমি মাথাটা নামাই ফেলাম। শোন, যা করবি মাথা ঠান্ডা করে করিস। এটা কিন্তু মালয়েশিয়া, বাংলাদেশ না। এই পানি খাও, পানি 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 আনতেছে, পানি আনতেছে, পানি আনতেছে। এখন কি ভালো লাগতেছে তোর? নিয়ে নিয়ে সর সর, আস্তে 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 আস্তে। হাকর হাকর হাকর। তোরে একটা করে কইলাম যে এইগুলা করা লাগবে না। একটু দাঁড়া, গেল সিদ্দিক ভাই, সবাই পারমিট পেয়ে গেল, আমাদের পারমিটের কোনো খবর নাই। এই পারমিটই তো মাথা রাখাইছে। এই যে একটা, এর আমি দায়িত্ব দিয়েছিলাম। শোনো, যাইতেছো ওই শালার অফিসে, আমি আজকে পারমিট নিয়ে তারপরে ফিরবো। আমি আসবো তোমাদের সাথে। এই তোমার সমস্যাটা কি? তুমি মাঝে মাঝে আমার আপনি কও, আবার তুমি কও, একটা কবা যে কোনো, বুঝছো? আর আমি যাইতেছি না, তোমার যাওয়ার দরকার নেই। কা শোনো, আমি যখন গ্রামে ছিলাম 1 ঘুষিতে 4 জন ফালাই দিতাম। এটা মালয়েশিয়া থেকে কিছু কই না, যাও। মাথাটা অনেক নষ্ট আছে তো, তাই। একটা পারমিটের জন্য চল। ওই সিদ্দিক ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা তো অনেক দূরে বুঝতেছি, পাওয়া যায় না। আপনারা কই থাকেন অনেক? কি জন্য খুঁজতেছো? পারমিটের জন্য? হ্যাঁ ভাই, পারমিট পাবা, পারমিটে অফিসে যাইতেছি, পারমিটটা নেই, নিয়ে খাইয়া ফেলাম না। তোমার পারমিট তোমার দিব। সবাই তো ভাই পারমিট পেয়ে যেতেছে, আমার পারমিটটা কই ভাই? বাইরে পাবি রে ভাই, পাবি। আমি যাইতাছি অফিসে, পারমিটটা পাই তারপরে দিমু। কবে পাবো ভাই? যদি পারমিট আমার দেওয়ার পাওয়ার থাকতো, আমি সিল দিয়ে তোর ডাকে দিতাম। না তো আমার ডাকে দিবেন তো দূরের কথা, হয় না, আমার 2-1 দিনের ভিতরে পারমিট লাগবে ভাই, অত কিছু বুঝি না ভাই। ভাই ভাই দিব, যা যা কাম কর, তোর পারমিট আমি দিয়ে যাম। যা যা। ওকে ভাই। ওকে গলা করে যাবে না। মাঝে মাঝে কিচ্ছু জানোস? আরে মালয়েশিয়া টেনশন নাই, তুমি তো তোমার টেনশন। এই তোমার স্যার কই? স্যার তো সকালবেলা সিঙ্গাপুরে গেছে। কি কইতাছো সিঙ্গাপুরে গেছে? আজ নামক আইতে কইলো পারমিট দিতে। হঠাৎ করে ধরে গেছে, সিঙ্গাপুরে চলে গেছে, 2 দিন পরে চলে যাবে কইছে।
তাহলে আমাকে পারমিটের কি হবো? ও পারমিটের কথা কইতেছেন? স্যার তো যাওয়ার সময় কয়ে গেছে আপনার আসার কথা। জাহাঙ্গীর, আমার মনে হইতেছে এর মতো গরমিল আছে। শোন, কাজে যাইতে হবো। এমনিতে এই পারমিট কইরা কাজে 12টা বাজাইছি। এই শোনো, তোমার মালিক আসলে বলবা যে পারমিট দিতে, ঠিক আছে? চল। আমি এখন কি করুম? সবাই খেলে আমারও ধরতেছে। এইদিকে আমার নিজের পারমিটের খবর নাই। পারমিট যদি না পাই আমি কেমন করে এই দেশে থাকবো? এইদিকে অপুর অবস্থা ভালো না, ওরা বাঁচামো কেমনে? চোখের সামনে একজন মরে যাইতেছে, এটাও সহ্য করবো কেমনে? আল্লাহ, তুমি আমার পারমিটের ব্যবস্থাটা করে দাও না। আল্লাহ, তুমি আমার পারমিটের ব্যবস্থাটা করে দাও না। কি রে, তুই এই জায়গায় একা একা বসে কি করিস? বসে বেশি মনটা ভালো না তো, সেজন্য বসে বসে হাওয়া খাইতেছি। খাওয়া খাইতেছিস ভালো কথা, তুই চোখে পানি কেন? ও পারমিট পাইতেছি তো, সেজন্য খুশিতে চোখে পানি এসে গেছে। পারমিট পাইতেছি মানে? পারমিট এখনো পাস নাই? পাই না তাতে গেছে, 2-4 দিনের মতো পাইয়া যাবো। পায়ে যাবো মানে কি কইতেছিস? এখনো পাস নাই? আমরা তো সবে সে 20 দিন আগে পাইছি। আচ্ছা, তুই কার কাছে পারমিট করতে দিছস? কোন এজেন্ট? আর ওই যে জাহাঙ্গীরের পরিচিত এক ভাই আছে না, জাকির সাহেব। জাকির মানে হইতেছে ম্যান পাওয়ারে বিজনেস করে ওই জাকির? আরে উনি কি করে আমি কেমনে বলবো? জাকির সাহেব এইটুকুই জানি। আচ্ছা, ওর অফিস কি মাইদিনের পাশে? হ্যাঁ, ওনার অফিস তো মাইডিনের পাশেই। হায় হায়, ওই পাশে তো একটু সিটার। তোরা তো মনে হয় তাহলে ধরা খেয়েছো। ধরা খামু কেন? আমাকে পারমিট হয়ে গেছে গা, ওনার ডয়েরা রাখছি। উনি একটা কাজে তো সিঙ্গাপুরে গেছে, আসলে পরে দিয়ে দিব। দিলে তো ভালো। ঠিক আছে, আমি যাই। তুই বাসে যাবি না? না, যা, এইখানে বসে বসে একটু বাতাস খাই। মালয়েশিয়ার বাতাস তো খুব বিশুদ্ধ, খাইলে অনেকদিন বাঁচবো, সেজন্য একটু বাতাস খাই। অপুর অবস্থা ভালো না রে। কি করবো বুঝতে পারতেছি না। মাঝে মাঝে মনে চায় দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়। হ্যালো জাকির ভাই, আপনি মালয়েশিয়াতে আসছেন? কি কাল অফিসে এসে পারমিট নিয়ে যাবো? আচ্ছা আচ্ছা বস, ওকে, আসসালামু আলাইকুম, রাখি। জাকির ভাই আসছে, বলছে আগামীকালকে অফিসে গিয়ে পারমিট নিয়ে আসবে। সত্যি বলছে? সত্যি, আমাদের পারমিট হয়ে গেছে। আমাদের পারমিট হয়ে গেছে? তার মানে আমরা বৈধ হইতেছি? আমরা এখন বৈধ হয়ে গেছি। আল্লাহ, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, হাজারো শুকরিয়া আল্লাহ। আমিন।
শালা গোয়েন্দা জাকির ভাই অবিচারী চলে গেছে ভাই, এখন আমাদের কি হবে ভাই? জাকির বলতে কে কি সমস্যা কি ভাই? টাকা নিয়ে গেছে জাকির ফিঙ্গারিং এর টাকা জাকির কেন অক্ষণ ধরে কি বলতে হবে? জসিম ভাই যদি টাকা না পাই তাহলে কিন্তু আমি টাকা টেনশন করব ভাই, যে আর কি আমি সে 3 বছর সার্ভিস জাকির টাকা দিই আপনার সুপার ভাই ওপো ভাই অবস্থা ভালো না, ওপো ভাই অবস্থা ভালো না। চল সিদ্দিক ভাই অপু ভাই চলে গেছে, অপু ভাই আমাদের ছেড়ে চলে গেছে, অপু ভাই আর কোনোদিন আমাদের মাঝে ফেরত হইবে না। ওর অনেক সাজ ছিল, ওর মার গুলো একবার ঘুমাইব, এটা ওর পুরান এলো না, পুরান এলো না। অপু মরে নাই, অপু মরে নাই, অপুরে তুই মেরে ফেলছিস, তুই খুনি, তুই অপুরে খুন করছিস। শুধু তাই না, তোমার জন্য আমরা অবৈধ সারা মানুষ সবাই পাসপোর্ট পাইলো, আমরা গেল অবৈধ রয়ে গেলাম, পাসপোর্ট পাইলাম না। তুই কি করলি? হ্যাঁ কি করলি তুই, কি করলি? না, সব দোষ আমার। আমার জন্য সবারই অবস্থা, আমার জন্য কেউ পারমিট পায় নাই, আমার জন্য অপু করছে। আমি খুনি, আমি খুনি, আমি সবার জীবন নষ্ট করছি। আর না যাই কি করবো? একদিকে অবৈধ জীবন, আরেকদিকে মানুষের চাপ, এভাবে চোরের মতো বাচ্চা থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আরে সবাই পারমিট পাইছে, শুধু আমরা পাই নাই। এক দালালের খপ্পরে পড়ে আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেল। এখন আমরা কি করব? কি আর করবো, আগের মতো লোকায় লোকায় বাঁচতে হবে। শুনলাম আজকে রাত থেকে অবৈধ লোক ধরার জন্য চিরুনি অভিযান চলবে। আরে বেটা কি কইতাছো? সিদ্দিক ভাই, তুমি চুপ হয়ে গেলা কেন? তুমি কিছু কইতাছো না কেন?
তুই পারমিট তাড়াতাড়ি করার জন্য এত টাকা পয়সা খরচ করলি হয় নাই কথা আছে না অতি চালাকের গলায় ধরি তোর অবস্থা তো তাই হলো ধরি না ব্যাগ ঝুলাইছিস ব্যাগ ফলানোর জন্য না সেই জন্য তো চলে যেতে কই যাবি বেশি দেশে যাবো এই দেশে থেকে লাভ কি যে দেশে এত বাঙালির পারমিট হইলো দালালের চক্র পরে আমার পারমিট হইলো না চোরের মতো এই দেশে থাকতে পারবো না সেই জন্য চলে যেতেছি তুই আমার জন্য দোয়া করিস দাঁড়া এক কাজ কর তুই থেকে যা ঠিক আছে কেমন আমার তো পারমিট নাই তোর পারমিট নেই না আমার আছে তোর আছে তাতে আমার লাভ কি আমি তো এই দেশে অবৈধ এক কাজ করি তোরে তোরে বৈধ বানায় ফেলাই এই তুই কি এই দেশের সরকার যে তুই আমার বৈধ করবি সরকার তো না এক কাজ কর তোর বিয়ে করে ফেল কি আমি তোর বিয়ে করবো শোন, তুই যদি আমার বিয়ে করস তাহলে তুই হবি আমার স্বামী আর আমি হচ্ছে সেই দেশের পারমিট পাওয়া বাঙালি এই তুই যদি আমার বিয়ে করস এই দেশের সরকার কি পারবো আমার স্বামীর এই দেশ থেকে বাইর করতে কো সত্যি তুই আমার বিয়ে করবি সত্যি এই আমি বিয়ে করতেছি আমি এই দেশে থাকবো বৈধ হিসাবে